দেশের ৫৬ বাণিজ্যিক ব্যাংকে এখন সব মিলিয়ে সঞ্চিত আছে সাধারণ মানুষের ৬.৫ লাখ কোটিরও বেশি টাকার আমানত। গেল কয়েক বছরে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে অনেক উদ্যোগী নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এত সবের পরও প্রায় ৮ কোটি মানুষ রয়ে গেছে ব্যাংকিং সেবার বাইরে। এমন প্রেক্ষিতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় ব্যাংকিং মেলার। আপনাকে ৫৬ জায়গায় যেতে হবে ৫৬ ব্যাংক সম্বন্ধে জানতে হলে। আপনি এখানে ২ ঘন্টার মধ্যে সব ব্যাংক সম্বন্ধে জানতে পারবেন। খোলামেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে হচ্ছে, সেই হিসেবে আমার ধারণা সবাই এখানে আসতে আরও উদ্বুদ্ধ হবে। এ উদ্যোগকে একটি শুভ সূচনা উল্লেখ করে আর্থিক খাতের সব অশুভ চক্রকে ভাঙার উদ্যোগের কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি এনবিআর চেয়ারম্যান। যে রাজস্ব আহরিত হচ্ছে, আহরণের পর্যায়ে বিভিন্ন ধরনের গরমিল হচ্ছে, বিতরণের পর্যায়টিও এখনো পুরোপুরি সাবলীল হয়নি এবং ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের অনিয়ম আমাদেরকে ব্যতীত করে। আমাদেরকে এই দুষ্ট চক্রগুলা ভাঙতে হবে। প্রধান অতিথি কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান বলেন, প্রথাগত ব্যবস্থা থেকে বেরিয়ে ব্যাংকিং খাতকে আরও জনকল্যাণমুখী করতেই এ উদ্যোগ। অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতার মূল উদ্দেশ্য বজায় রেখে আমরা প্রতিদিন ব্যাংকগুলোর কর্মপরিধি বাড়িয়েছি। অর্থ পরিধি সমাজের সবার মধ্যে বিস্তৃত না হলে প্রবৃদ্ধি টেকসই হয় না। ৫ দিনের এ মেলায় ব্যাংকের পাশাপাশি অংশ নিয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থাও। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।